মন্ডলের এক বিচ্ছে ইন্দুরের মতো হলা গে ভাই। তানু মন্ডল তো দেই ইদানিং খুলে মুলে ব্যাগ কিছুই চলে। দেখলাম যে সব কিছু ঠিক আছে, যাক ভুতুনির মতো পাহাড় না হইলেও কিছুটা তো দেয়া যায়, যেভাবে নাচানাচি করে টিকটক বানায়। তো তানু মন্ডল প্রথম বাচ্চারা আসলে দুধ খাওয়াইতে চায় না কেন, এটা আপনাগুলোকে কথা কইম। হায় রে বদা, তুই যদি আসলে তোর তানু মন্ডল তোর আফন মাইয়া হইতো, তাইলে তানু মণ্ডলের যে চাওয়াটা তুই একটু পূরণ করে দিতি, এবং নাহলে সাথে করে কালকে লই যেতি শহরে নাকি আরও একবার যাইব বদা। ভাই রে, বাদাম্মা শাইন গেছে তার ভাই বোনের লগে বউর বাসায় দাওয়াত খাইতে, এদিকে এতগুলো কাঙ্গালি গেছে, যাওয়ার সময় বাচ্চা দুটালে দুগো চকলেট না ওকে চিপস পর্যন্ত হাতে করে নেয় নেয়। আর গোবর টোকানির তো বদার মতো মোশন টিপাই বাসছে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটি করি। মাগো অহংকারে দেখছেন নি রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটা বানায় চর্বি মনে যে টেপা টেপা পড়তে আছে। আর ফদ্দা কিন্তু আর বেশি দূর নাই রে গোবর টোকানি, তোর নমরুদ প্রাসাদ কারণের সম্পদের মতো বালিকণা হয়ে যাবে পদ্মার মধ্যে যাই, এরম বাহাদুরি করছে বুঝতি। বাবু রে বাবু, আমি কিয়া কইতাম, বাবু কামলাইডে গেছে টানু মণ্ডলের আর মিম্বুতুড়ির বাজার সদাই করি এনতে শহরের মধ্যে। বাবুরে বরাবরের মতো মিম্বুতুড়ির এই এই কি জানি বলে শপিং পছন্দ হয় নাই, শুধু ইতি পছন্দ হিটি একটা জিনিসে নিউ মার্কেট পছন্দ করে। পছন্দটা হইল এই যে ভাতের মতো কতগুলো রাইস নিয়ে এলো বতর বতর হলা দেখলাম, এটাই ইতির পছন্দ। হাত দোয় আর না দোয়, সাইয়ার স্ত্রী দুইজনে মিলি আইনটা হাত ভরি ভরি নৌকের ভিতরে দুনিয়ার ময়লা এডি ভরি সাইয়ার স্ত্রী দুইজনে মিলি খব্বস করে হাত ভরে দিছে খাবারের মধ্যে। বাবুরে বগল তলাইটা দেয়াই চলি আইছে সকালবেলা, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। এই যে দেখেন, এটা হয়েছে এই যে আমার ছেলে বুড়ি বাইরে গেছে খেতে খেতে, ওই যে আমার এটা হচ্ছে শাশুড়ি আম্মা, আর এটা হচ্ছে আমার শালিকা, আর ওই যে আমার প্রিয় সহধর্মণি, আর এটা হচ্ছে লুবি সাবানা কাঙ্গালিনী আমার প্রিয় বেআইন, আর এদিকে বসে আছে আমার শেষের আব্বা। তো চলেন আজকে আমাদের দাওয়াত আছে তাই না, চলেন ফেরাইতে চলে গেছে রান্নাঘরের দিকে। কুকি কুকি কি করতেছে একটু দেই তো, বাগো এনে যাইছে যে কুকির মাই এটা বইবে আড্ডে আছে, গুয়ের গন্ধে পুরা রান্নাঘরে মুহ করতে আছে। বাবাকে কুকিরে তো আজকে রান্না করে পাই নাই, আজকে দাওয়াত করে যাইব বদা চট্টা যে কি নিয়ে ভিডিও বানাইব, ব্যাকের ভিডিওর ভিতরে একই রকম কত কিছু দেয়াই বই রয়েছে। এদিকে সাকরানি লুবি সাবানাই দে টানু মণ্ডলের এদুরি হলাই গিয়ে লই ওই মিসলার দিক ছাতা উড়াই রওনা দিছে, আর পিছনতে আমাদের ডাইনি বুড়ি আর বদা আমার বেআইন যাইতে আছে। হ্যাঁ বাবু রে বাবু, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন না? আমি ভালো আছি, আবার হয়েছে না হলো কথা কইতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। বাউরে জানি না ভিডিও গিয়ে কোন চ্যানেলের ভিতরে আমি আপলোড করি, মাই কোনো কই থাকতাম না, ভয়েস দিয়ে রাখবো। এই চ্যানেলে করি না সেই চ্যানেলে করি, কোন চ্যানেলে করি কই থাকতাম না, যে চ্যানেলে করি টুকুর করে যাই বেগুন চাই আইন। আরে আর সিলো মোশনের বিএস বেগুন কইছি বলে কেন তাড়াতাড়ি চাইলে তো তাহলে তো দুটো ভিডিও আপলোড করতে পারি। আস্তে সোলো মোশনের ভিউ আসুক জ্ঞান কোন গ্যাস চ্যানেলের মধ্যে আপলোড করি আমি নিজেও জানি না, টুকুর করে আনারা বেগুন চাই এলেন যে চ্যানেলেই করি। আর যারা করেন নাই নতুন চ্যানেল সাবস্ক্রাইব হিয়ানো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। বয়স দেওয়া শুরু করলাম, এনার্জি আছে না আছে কই থাকতাম না, মনে হয় একটু চার মধ্যে ডুবে এনার্জি বিস্কুট খাইলে মনে ভালো হইতো। মাগো আজ যত বড় ভাবির বাসাত গেছে, বড় ভাবি মাগো কডর করি দেশি মুরগি দেই, বদা তো বই গেছে কিভাবে খাওয়ার জন্য। বাবুরে কতন জানি ঠাসাই পড়ি খাওয়া শুরু করছে ব্যাকে মিলি এসি ক্যাসে এফাশুট কি গেরে দিই হারা দিন রান্ধাইছে স্টিলের বাড়ি বুড়ির মধ্যে বাড়ি লই এসে হিন্দি কথা হয়েছে মকনান্তে মেহমান দুকে লই এসে এই হাঁড়িরা তো খাই থুবাই লাইছে অন সেফাশুট কি গিয়ে কি গুনে বেড়া বেড়ি দুনোগার লাগি তরকারি কদ্দুর হরাই তুইছে নি, থাকার তো কথা না। যাক ভাই সেফাশুটকির বাসায় তো গেল, এটির নাম কিতে আরিফ আর সাবিনা।
আর এবার সাবিনা গেল সেফা সুটকির বাসার মধ্যে খাইতে ইন্দি তানু মণ্ডলের হাউরি লই বেলে সাবিনার বাসার যাব হারাম লজ্জা সরম নাই নতুন শাশুড়ি লই দাওয়াত না দিলে কি মানুষের বাসায় এরম লুবি সাবানা এটা লেউ লু 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 করতে করতে যাগে আসলে এটি বেটে একই জাতের এরকম একটা নতুন যদি মাইয়ের নাতিনের ঘরে বিয়ে না কিতে এটা আইয়ে এটার কি দাওয়াত দেন ছাড়া কি এনে লেউ লেউ করি মানুষের বাড়িতে বাড়িতে দৌড় ধরে জাম্বু দাওয়াত নাই দৌড় দিছে মানুষের ঘরে ঘরে ভাইরে ভাই দেখছেন বাদাইম্যা ঘরের মধ্যে বই আজ যায় এখন অনেকে আরও কমেন্ট করছেন যে বাদাইম্যার মন কিন্তু নরম আছে আসলে বাদাইম্যা গুছাই চলতে পারে না যাতে যেনে কয় এমনি হাতের কথায় না আছে দেন না এই যে সেফা শুটকি দে এই বাজার টাজার করি আপনারা কি দেখছিলেন কেউ আজ যে যদি বাদাইম্যা যদি বাজার করে নিত অবশ্যই বাদাইম্যা বাজার করে নিলে অবশ্যই সেফা শুটকি বাজার করে দেখাইতো বাজারগুলো দেখাইতো আজকে আগের ভিডিওতে আমি বলছি মনে হয় যে বাদাইম্মা তার শাশুড়িরে দোষারোপ করছে যে সঙ্গ দোষে নাকি সেফা শুটকি নষ্ট হয় যে তার যে সমস্যার কথা শারমিনের মার বুঝাইতে চাইছে যে যদি বলতে যে না এরকম কইস না শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বা স্বামীর সাথে তাইলে হয়তো শারমিন এরকম দূরে থাকতো না ইয়ে করতো না বাদাইম্মা সরাসরি তার মারে শারমিনের মারে দোষারোপ করছে তিশা যেমন একদম শারমিনের মারে রোস্টিং করছিল বইয়া গতকালকে শারমিনের মারে রোস্টিং করছে বাদাইম্মা ভাই হিয়েনও গেছে যাই ভিডিও একখান বানাইতে বইছে বই টান টান তুমি বলে তা মামা খাবার মজা জানি তানজিলা তো মিটমিট করে আরেকদিকে এত বাদাইম্মা গিরি দিয়ে আসতে শেষ খাবার মজা হয়েছে নি এত নাম কিতে ইয়ে বেড়া দুগে আইসে গুন্ডে কয়তা কয় ইয়া করছে খানার পরে দিদি আইলে তো আসলে ভালো কিছু পান যায় না ঠকে দেরি করি আইলে ভাই মেহমান দাওয়াত দিছে দেরি করিও আসুক আর আগে করি আসুক তো এগুলোর লাই তো তোরা খাওয়ার ব্যবস্থা আলাদা করে তুইবি যেটা বাদাম্য কইতেছে শুনেন ভাইয়া পুরা বাদাম্য হিয়ানে যায় কিতা করছে তানজিলারে শপিংয়ের টিয়া দেয় ঘরে হারাম বাজার টাজার কিচ্ছু করে না এটি মনে হয় সেফা শুটকি আগে থেকে বাজার করছে আর বাজার করলে সেফা শুটকি অবশ্যই দিয়ে লোক যে বাজার করি আনছে বাদাম্য আপনারা দেখছেন কিনা কইেন পরে দিয়ে জাগে আর সেফা হাতে কিয়ে বাজার করবে হাতের বিল আসেনি হাতের যে এই বেডিতে স্বর্ণের চেন লই গেছে তানজিলার হল হয়েছে দে হাতের গিয়ে হিত গিয়ে নাছে যে স্বর্ণের চেন লই গেছে আমার বউ আমার তো নিয়ে যাওয়া উচিত বাবুরে সকালবেলা যে বদা আইছে বগলের তলেইটা দেয় বেলা যাইটা গাত দিই এলে কি লজ্জা সরম নাই নি বেলা যেটা কতক্ষণ দেয় টানের গার মধ্যে কতক্ষণ দেয় বদার গার মধ্যে না দুইটা আছে কি জানি বগল তলাইটা দে বেড়া মানুষ ভাই এটা বেড়া মানুষ আইয়া কী পরিমাণ নমুনা দৌড় দিছে কুকি রান্না করে কী করে আইসকে আর কুকির চেহারা কাউকে দেখায়নি কুকির ভিডিও আই দেয় না অবশ্য আজ যে বেগুনজন ক্যামেরা লই দিছে দৌড় মনে হয় কুকির তো আইসে যাওয়ার লাগে খুকি মনে হয় সবটির লোকে জেনারেল লাগে মোশনটি ফাইভ করি ব্যাগটির মনে হয় হিডি বার করছে ঘর থেকে আজ যে গোবরটকানি চেহারা কারো ক্যামেরার মধ্যে দেয় না আরেকটা জিনিস না দেখছেন 22 জন বিদেয় যায় তখনও কিন্তু গোবরটকানি ছিল না ওইখানে যে যায় কালি তোর ডরে হিসের বাড়ি দি কালিরে করতে বার করে দিয়েছে না করিম ব্যাপারে যদি যায় হিসে দিয়ে ইডি বার করে দিব করতে আর বোতর্নি তখন মাইয়ার উচিলে দি বোতর্নি এনে আইতো না সেফার বাসার মধ্যে ভাই ইয়ের কথা কই এটার নাম কি জানি কয় বদার বদন মাখি দুইজনে মিলে গেছিল ইয়াত কি জানি বলে ওই নিউ মার্কেট তানজিলা ঘরে ঢুকতে না ঢুকতে আমারে তো নিয়ে যেতে পারতো তোমাদের সাথে এই তো নিলই না ভাই এটার নাম কি জানি কয় লুবি সাবানা আইডা ম্যাগে দি বিজি সাতাইডা নে নিচু হইলই হোলাইডারে কোলে করি লুবি সাবানাটা হতে গাড়ি পর্যন্ত যাইতেছে না তিসা ধরলো না বদা ধরলো ব্যাকের ভিডিও বানানিলে ব্যস্ত আর লুবি সাবানা এটার সাথে রাখছে যেন হারায় হোলাইডারে যেন হালে আরেকটা জিনিস রান্না করে কই টেপি মণ্ডলের বডি শেপ নষ্ট হয়েছে বেটি তিসার পরামর্শ তিসা বুড়া হাঁড়া মাইয়ে এডারে অনমতা হঠাৎ ফিডার খাওয়ায় বাইরে ছোটো লোক যদি হঠাৎ করে মানে একটু জাতে উঠে তখন এরা মনে করে আসলে ফিডার খাওয়াইলে না জানি কি একটা কিছু মনে হয় ইডি ভাবে মনে হয় তা দেখবেন এটি সবটি কথার বেড়া তা করতে তাই ব্যক্তিদের কথাই স্পষ্ট না এর তো ফিডার এটি খাইতে খাইতে ভুরিয়ে বয়সে ভাই তানজিলা তো কিনলেই করে জানেননি তানজিলা হারারাত জাম্বর বুকের ভিতরে হারারাত ঘুমাইব বাচ্চা দেখলে বাচ্চা ক্যাঁ করে উঠবো মতি দিব এটি চেঞ্জ করা লাগবো ঘুমের ডিস্টার্ব হইব তো তানজিলার সঙ্গে সঙ্গে এটা যে কী পরিমাণ গুটটা দানা পাকনা বাত্তি তিসার ছত্র ছায়া বড় হয়েছে তো তিসার মাইয়া
তানজিলা যেন লোভি সাবানা এটা রাত জাগি যেন ফরা দেয়, তানজিলা যেন ওই হোলারে ফালা যেন না লাগে। মানে তানজিলা যেরকম বাপ মার আদর পায় নাই, স্বর্ণ ছাড়া ইয়েনে কদিন এতের ফিজের বাড়ি এত ঝাড়ার বাড়ি হ্যান লই পেঁয়াজ লই পানি লই টানাটানি কান্দাকান্দি করছে পদ্মার সরে তাই, তেমনি তানজিলার আসলে সন্তানের প্রতি মায় আসার কথা না। তো এই তানজিলা কারণ হয়েছে যদি রাত জাগে তানজিলা জাম্বুরে লই লই যেন হেনু হেনু না ঘুরতে যাইতে পারে একা একা, আবার রাতের বেলা যেন ডিস্টার্ব না হয়, স্বামী আর স্ত্রী মিলি একসাথে থাকবো, এই জন্য ফিডারের ব্যবস্থা। তা একবার বাচ্চা হওয়া ভাই একটা নবজাতক শিশুর কি আসলে দুধ লাগে, তাও তানজিলার এটা প্রথম বাচ্চা। দ্বিতীয় বাচ্চা হইলে যদি এমন আছে যে ধরেন যে বয়সের আগে হয়ে ধরেন হয়েছে প্রি ম্যাচিওর বাচ্চা ছিল, বাচ্চা হইতেছে না, দুধ পাইতেছে না বা মা কোনো কিছুতে আক্রান্ত, এই টাইপই প্রথম সপ্তাহ পরে তো এনে মানে বাইরাম বাইরাম করে ঘুরতেছে, এদিক ওদিক ভিডিও বানাইতেছে, দুনিয়া ঘুরতেছে, মার্কেটে যাইতেছে, দোকানে যাইতেছে। তো এই টাইপই জানে সে সারাদিন এই রবি সাবানার কাছে বাচ্চা ফালাই রাখবো। এখন যদি বুকের দুধ খাওয়া যদি অভ্যাস করে তাইলে এই রাতে ঘুমাইতে পারবে না, বাচ্চার প্রেশার বাচ্চার টেক কেয়ার করা লাগবে। যার কারণে এই গভর্নেন্স হিসাবে এই এটার নাম কি তা লবি সাবানার পাকাই দিছে, এরপরে সঙ্গে সঙ্গে আলগা দুধ নিয়ে আসছে খাওয়ানোর জন্য, যেন ওই আলগা দুধ খাওয়াইলে রাতের বেলা লবি সাবানার কাছে দিতে পারে, ঘুমাইতে পারে, তানজিলা যেন জাম্বুরে নিয়ে একা ঘুমাইতে পারে। একবারও কিন্তু আপনারা দেখবেন না সব কিছুতেই এই তানজিলা তার বাচ্চা নিয়ে কোন রুমে ঘুমাইছে ওই রুমে ক্যামেরা নিয়ে যাইতে কাউকে দেখবেন না, লবি সাবানারে নিয়ে এই কাছে বাচ্চা রাখে। আর তানজিলা নতুন মেহমানের মতো মানে মা যদি বাচ্চা টেক কেয়ার না করে তোকে দেখেন না, নতুন মেহমানের মতো ব্যাগটা কাঁধে লইয়ে কীভাবে গেছে একটা বাচ্চার মা এভাবে যায়। তো নানি তো আছে ধরলই না। তো তানজিলা বাচ্চারে ফিডার খাবানি এই কারণে শিখাইছে যেন লবি সাবানার কাছে দিয়ে দিয়ে ফালাই রাখতে পারে। তো আরেকটা কাহিনী হয়েছে, তানজিলা বদারে বলছিল তানজিলার ফোলার জন্য একটা কিউট বেবি দুধ আনতো। তো কিউট বেবি দুধ আনতে গেছে বা বদা কী করছে একেবারে সবচেয়ে ছোটো সাইজ আছে না ইগেলই আইছে। তো দুধ ইগে তো আর তানজিলার ফোসায় না ফোসানে বাবু কামলারে দিয়ে আবার ঢাস সরের তাইয়া তারপরে দিয়ে আবার দুধ আনাইছে। উমা গো অবাক হয়ে গেছি, এটা দে এসব দেই। আরে বদা জীবনে দেশি মুরগি খায় না বাবু রে, কীভাবে দেশি মুরগিরে চাবাইতে আছে, কীভাবে কইতে আছে এটা কি হাঁস না মুরগি, দেখা তো মনে হইতেছে মজাই হইব। খা জীবনে খাচ্ছ ফেনা তরকারি নাচ ভাগালা আর দুগে তিন গিয়ে 200 গ্রাম না 100 গ্রাম গুঁড়া মাছ আলু দি মাখায় চচ্চড়ি, আর নইলে বেগুন ছাড়া, সিমের দিনে সিম ছাড়া, ফুলকপি ছাড়া আর জীবনে কিচ্ছু না, শুধু পাতলা ফেনা, হলুদ তো দেয় না, মরিচ টরিচও কিছু দেয় না তরকারির মধ্যে, ফেনা জললা তরকারি। যখন মাক্কি যখন ও খাবার রেডি খাইতে খাইতে অসুস্থ হয়ে যেত গই, মানে মুখটা মজাইতে পারতেছে না মাক্কি, তখন বাজারে হারাইতো শেষমেশ যাইবি মাক্কির পছন্দ মতো বাজার আনার জন্য। তো এই বদা সারা জীবন এভাবে খাইতে বদা জিব্বা একটু ভালো মন্দ রান্দা যদি দেয় আর একটু জোল জাল হলা মুখে টেস্টি লাগি না খাবার দেয়, তখন কুত্তার মতন নাচা শুরু করে। খাওয়া দেখলে কোনো মানুষ এরকম করে আমি দেই না কোনো জায়গার মধ্যে। অনেকে কমেন্ট করছে আমার এই বিষয়টা যে আগে তো তানরে পদ্মাসরা আইতে দিত না নাজমা গালা, তার ভিতরে একটা ভয় ডর কাজ করে, যেই ভয় করছে যেটা ভয়ে ভুল করছিল নাজমা খালার ফলা সে চায় নাই তার নাতি এসব কিছুর ভিতরে ঢুকুক। তো তিশা ডাইনি আর সাবিনা মিলে কী চাইতেছে বুঝি না, যে একটা দুইটা বাড়ান্ত বয়সের বাচ্চারে এক পাশাপাশি ছেড়ে দেওয়া, এক পাশে বইতে দেওয়া, একসাথে করা খুবই মানে আশ্চর্যজনক। মানে বদার তো লজ্জা সরম নাই, তিজা ডাইনিরও লজ্জা সরম নাই, জুতার বাড়ি খাইতে মাইক্যা এলা ঝাড়ু এলা কিতাও মানে খাইতে তারপরে সেম কাজ এডি করতে আছে। আসলে কি তিশা কি এসব কিছু চাইতেছে? কালকে সেদিনকে দেন নাই শর্টস ভিডিও বানাইছিল, দুইজনে মিলে রোমান্টিক গানের সাথে লিপ সং করছিল, দুইজন মিলে সং না সিং কয় গীতে এটা, মানে দুইজনে মিলে কণ্ঠ মিলাইতে আসছিল গানের সাথে তান আর মরিয়ম। মানে আশ্চর্য লাগে, এত জঘন্য বিষয় হওয়ার পরেও, তো গাড়াগাড়ি এত গালিগালাজ খাওয়ার পরও কেমনে পারা এরা এই ধরনের ভিডিও বানাইতে। গাড়ির মধ্যে বইয়ে দিছে তান আর মরিয়মরে পাশাপাশি। সাবিনার তিশা কী চাইতেছে আমি বুঝি না, যে
আসলে এদের তো গায়ে লাগে না, গন্ডারের চামড়া হয়ে গেছে এত খাওয়ার পরেও। তবে যদি এই টাইপের কিছু ঘটে, লাগবে লটারি, পাবলিক জনগণ কিন্তু ভালোই মজা নিতে পারবে এই লটারি দেখার জন্য। হায়রে কত রকম প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন। কমেন্ট হরিয়ের নগলগে একটা প্রিয় আপু কমেন্ট করছে। আপু লেখছে, অনেকদিন পরে আফুর কমেন্ট পড়তেছে। আপু লেখছে, আপু এই বাবু কামলা ঢাকা গেছে তানজিলার মিমের কামলা দিতে। প্রতিবারের মতো বাবু কামলা যাই এনেছে কোনো কিছুই কচি মিমের পছন্দ হয়নি। বদা হিজরা এবার প্রমাণ করেছে টেফি তানু তার আপন মেয়ে না। তিশা নানি আর বদা ঢাকায় গেছে তানকে নিয়ে, কিন্তু তানুকে নিয়ে যায় নাই। ওরা ঢাকা থেকে আসার পর তানু তিশাকে সরাসরি বলেই দিয়েছে আমাকে নিয়ে যেতে। টেফি মহিলাদের সর্দার বদা বাপ্পিকে বাচ্চার জন্য দুধ আনতে বলেছে, সবচেয়ে ছোট দুধটা নিয়ে এসেছে, আর কিছুই আনেনি, একমাত্র নাতির জন্য। এই জন্য তানু মণ্ডল কামলা বাবুকে পাঠিয়েছে ছেলের জন্য কি জানি আনতে। টেফি তানুর আসল মেয়ে হলে তানু আসল মেয়ে হলে বাবার গাড়ি দিয়ে নিজে ঢাকা যেত বাবুর সাথে, কারণ ছেলে তো সারাক্ষণ শাবানা বেগমের কাছেই থাকে, আরও বাড়তি আলগা দুধ খায়, বুঝে না তো শাবানা বেগমের কাছে ফালাইতে গেলেই কি টেফির কিছু আইসে যাইব না কিছু হইব। আপু এরা ফুরা বাইদানি পরিবার খুকির বড় মেয়েটাকে অনেক বেশি অবহেলা করে। খুবই খারাপ লাগে। ঢাকা থেকে আসার জন্য বার্গার আনছে, কিন্তু তানহার জন্য কিছুই আনেনি। পরে সাবিনা ওর পোলাওটা দিয়ে দিছে তানহাকে। ফকিন্নিদের টাকা হলে আর কি ফকিন্নিরা এতগুলা রাজহাঁস খেতে গেছে মিষ্টি নিয়ে, তাও সেটা তানু নিয়েছে। বিন্দু পরিমাণ লজ্জা নেই। বাচ্চা দুইটার জন্য একটা চিপস বিস্কুট নেওয়ার ক্ষমতা হয়নি এই তিশা আর বদার। আমার মাঝে মাঝে মন চায় বদা লুচ্চা তিশা তানু এদের জুতাইতে ইয়াক থু দিতে। আর একটা ব্যাপার আপু, ভিডিও খুলো খেয়াল করে দেখো তান আর মিমের মরিয়মকে এরা ক্লোজ হওয়ার সুযোগ করে দেয় গাড়িতে। সাবিনা সাইডে বসে তান আর মরিয়মকে এরা ক্লোজ হওয়ার সুযোগ করে দেয় গাড়িতে। সাবিনা সাইডে বসে তান আর মরিয়মকে কাছাকাছি বসতে দেয়। সাবিনা আর তিশা মনে হয় চায় তান আর মরিয়মের সম্পর্ক হোক, তাহলে ছেলে হাত ছাড়া হবে না। এই কমেন্ট আমাকে অনেকেই করছে, শুধু আপনি না, এই কমেন্টটা আমাকে আরও বাজেভাবে অনেকেই এই কমেন্টটা করছে। আমি এই কমেন্টটা পাবলিশ করি নাই, অনেক দিন থেকেই করতেছে। কারণ হয়েছে কি, এদের সাথে তো ধরেন ভদ্র কোনো ফ্যামিলির ভদ্র কোনো জায়গায় যায় এরা আসলে বিয়ে করানো বা আত্মীয়তা করার মতো এদের কোনো অবস্থা নাই। তো তিশা ডাইনির যে চাল চরিত্র, যে কালচার, তিশা ডাইনি তো নিজের কাউকে রাখলে তো বেশি ভালো হবে। কারণ সব কিছু মানে কি বলে ওইটারে, জগা খিচুড়ি বানাইয়া নিজের কন্ট্রোলের রাইখা যা খুশি তাই করতে পারবে। বাইরের থেকে একটা যদি আনে, কোনো পয়সাওয়ালা ঘরের মেয়ে তো আর দিবে না যে এসব পরিবারের মধ্যে, এসব নোংরামের মধ্যে আর খোলা খাতা জিন্দেগির মধ্যে। তো পয়সাওয়ালা ভালো কোনো ঘরের মেয়ে, বাপ্পিরা যেতটুকু আছে, যেমন আছে বাপ্পির বাবা আর মার কথা বলতেছি, তাদের যতটুকু আছে অতটুকু এরকম একটা পরিবারও কিন্তু কেউ দিবে না করতে। দিবে হঠাৎ পয়সা মানুষ বা থার্ড ক্লাস টাইপের কোনো কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ তো আর এগুলো করবে না। তো তিশা নিজেই বলছে যে ছেলেটারে তাড়াতাড়ি বিয়ে করাই দিব। তো কথা হয়েছে, যদি এরকম কিছু ঘটে তাহলে তো তিশার জন্য মানে সোনায় সোহাগা, যা খুশি তাই করাইতে পারবো, যা খুশি তাই করতে পারবো। এবার শুরু হইব কদিন পরে হ্যাঁ করি তানুর ফুলার লই ভিডিও বানানি। তারপর কি তো আরেক খবর তো আন্নগরে জিজ্ঞেই ন সব সেনাবাহিনীরা মৌমাছিরা যে আরে যে খবরগুলা দাও, এনে একটা খবর আর একটু দিও সে তোমরা। খবরটা হইল যে সামনে কিসের প্রোগ্রাম, কার প্রোগ্রাম আইতেছে। তিশা ডাইনি তো বই তানুর শাশুড়কে বসে বিয়ের হিতির বেলে কি বিয়ে হয়েছে, বিয়ের গল্প শুনাইছে নাই জানি না, হিতির কোন হাঙ্গার গল্প হিতি তানুর জামাইরে শুনাইছে। ফেসবুকের মধ্যে একটা রিলস না ভিডিও ছাড়ছিল, দেখছি কমেন্টটা দেয়া আসতে মানুষ কইতেছে
কয় কি বাঁকা না কিতে, তো কোন হাট দিয়ে জানি বানায়, তো এত বাঁকা। তো ডাইনি জানি কি জানি একটা অন্যের বয়স দিয়ে একটা অভিনয়ের মতো করছে মদন রে নিয়ে, এই ইয়ের নিয়ে, আপলেটিস বদারে নিয়ে। কিন্তু মানুষ এখানে লিখতেছে যে আপনি যে আপনার স্বামীর বাঁকা হাট দিয়ে তৈরি হয়েছেন, আপনার তো বিয়ে হয়েছে 5টা, কোন স্বামীর বাঁকা হাট দিয়ে আপনি তৈরি হয়েছেন? মানুষের ডাইনি রেডি লিখতেছে। তানজিলা তো সব ডরে ভয়ে কমেন্ট সেকশন এটা বন্ধই রাখছে, খোলা রায় না। মানে আরেকখান বিষয় হয়েছে, সামনে প্রোগ্রাম কি আইতেছে, তিনি যে ঢাকা শহরে যায় সার্ভিং বল, মানে যে একটা মেহমান, যেই না একটা মেহমান লুবি সাবানারা হাইলের মধ্যে বাদ দিয়ে দেয়, বদা গেলে কলসের মধ্যে হানি দেয় খাবার লাই, তারপরে আবার সেফাসুটকির বাসার মধ্যে প্লাস্টিক টেবিলের ভিতরে সব স্টিলের বলের মধ্যে কিতে কিতে সার্ভ করতেছে। আরও বলে বাইরে কোন মেহমান বেলে ঈদের বাসায় যায়, বেলে ঈদের বাসায় বেলে খাইতে যায়, বেলে বইয়ে বেলে রুচি বেলে ইয়ে গুলশান তাই কোন বেডিয়ার বেড়া গেছে এই প্লাস্টিক বল বাড়ির মধ্যে খাইতো, যাক গোবর টোকানি তাও কিতে কিতে কিনছে। গোবর টাকানি কিনবে কিতে, আশ্রয়ণ প্রকল্প এটা চলিও যাইতে গেলে ভাঙ্গি আর অল্প একটু রয়েছে, বেশি দূরে না। তো সেটা নিজের জিন্দি যায় ঘাট একটা দিন আমি তো একটু হানি দিই, এটা তো ভাঙ্গি গেলে পুরো তলায় যেতে গেছে, আর অল্প একটু আইলে আইবে এদিকে। তো কথা হয়েছে, আরে কত মানুষের কত কষ্ট হইতেছে, মানুষ কান্দাকাটি করতেছে, বদ্দা চট্টা গেছে আজ যে ভিডিওতে দেয় তো মাছ ধরে নিয়ে, কিন্তু কথা হয়েছে এই দিনে ইডিনের বেলায় জেগেরি থামতেছে নি এরকম অবস্থার মধ্যে, কত যে মানুষ ভয়ের মধ্যে আছে। কারণ সামনে কিসের প্রোগ্রাম আইতেছে রে ভাই, প্রোগ্রামটা জিজ্ঞান তো নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম যদি না থাকে তাহলে ডাসরে আই কত সার্ভিং সুরভিং ফুসু মুসু ফুল টুল কত ডেকে নিয়ে এলেছে, এত আগে থেকে ফুসু মুসু ঘরের মধ্যে মানে আর কোন দিয়ে জুলাইব ফুসু। খুকিদের তো চিন্তা নাই, খুকিরা ইচ্ছা করলে তিশার বাড়িতে চলে যেতে পারবে, ওইখানে ভাঙলে ধর বদার মা নাই। খুকিজন বদার মা মোচার আন্ডা ব্যাগ আফসুস করতেছি, আর খুকি যায় আম গাছ রূপপুর পারমাণবিক আণবিক না পারমাণবিক কিতা জানি একটা কইলো, এটার ভিডিও করতে আছে। বড়ই গেছে কয় মন বড়ই, মানুষের চিন্তা একটা মানুষ মরে গেছে, মরা বাইতে বল বড়ি বড়ই লই আইছে খুকি, পাশের বাড়ির কিয়া জানি গাছের তাই যা আলু লই আইছে যাবি না, সে সিম লই আইছে ইতির গাছের তাই, এর মা বেলা যাইডি মরা বাড়ি যে বেলে মানুষে বেলে ইডি করে বেলে। কালী নোট দেখলাম নাজমা খালার হিজাব ফরি ফরি ঘুরে এলেই তো বুঝছি যে এতগুলা কাপড় আলমারি ভরা ছিল, কিন্তু একটা দুইটা মানুষের দেখছি, হাইস্ট বড় জন নিশি যাই 2-3টা কাপড় দিছে। আমার মনে হয় নাজমা খালার আলমারিতে এত শাড়ি ছিল, কম করে হলো 50-60টা শাড়ি তো ছিল, দিছে মনে হয় 2টা না 3টে। এটি সব কালিনুর খুকি এরা যারা গেছে সবাই রে এডি তিসে বিলি বন্টন করে দিছে। কালিনুরের মাথার ভিতরে সামান্য হিজাফের লোভ সামলাইতে পারে নাই, আর ওই যে বোরকা দিছে, হুরান বোরকা দিছে তানজিলার শাশুড়িরে, সবাই তানজিলারে সিসি করছে যে তোমার দাদির পুরান বোরকা তোমার মা রাখতে পারে, তুমি রাখতে পারো কেন, তোমার শাশুড়ি দিয়ে ছোটো বানাইতেছে। তো কালিদি কিন্তু মাথার হিজাব যদি একটু একটা হিজাবের লোভ সামলাইতে না পারে, তাহলে চিন্তা করেন কালি আর খুকি যাই কী এনছে। শাড়ি একটা তো খুকির হিন্দের মধ্যে দেখছি প্লাস্টিক মার্কা। তো এমনি দেখবেন এতগুলো শাড়ি যদি বন্টন করতো 100টা ভিডিও বদা বানাইতো, কিন্তু এগুলা ফদ্দাসর আর কাঙ্গালিদের বাড়িতে গেছে তো, যার কারণে বদা আর লজ্জার শর্মে ভিডিও বানাইতে পারে না। এমনি তো মানুষ থুতু মারতে থাকে, তো শ্বশুর বাড়ির এরকম ভাদাইমার আলামত দেই না, জামাই ভাই বোন লই গেছে বোর বাসার মধ্যে দাওয়াত খাইতে, আল্লাহ গো বইবি মজাইছে নি তোমার বাবিরে ধন্যবাদ দি যাইও, মানে কি কি বাজার নাই হাট নাই, ইন্দি তানজিলারে টেঁয়া দি যায়, আবার কত তোর মামিরতে আবার আলাদা লইতো মাডিকের স্বামী স্ত্রী রে, আমি তো এটাই বুঝি না। খালি ভুতুনিরে দেখলে মনে হইতেছে কি মনে গন্ধ আইতেছে গাত্তায়, তানজিলা মনে এতদিন ওরা গোসল করছে আজ যা নানির বাইর যাই, ওই যে সিজারে পরে বেলে 17 দিনের দিন করছে, আর মনে হয় যে নানির বাইর যাই গোসল করছে। ভাই আমি শুধু চিন্তা করি এই ভুতুনিরে দেখলে আর কেন জানি গন্ধ লাগে, বিশ্বাস করেন। এরপরে মুখেটা যদি ক্যামেরার সামনে আইয়ে ঠোঁটিটার দিকে তাকাইলে মনে হয় যে দুর্গন্ধ বাইরিতে আছে। এর মনে ওই যে একদিন যে ঘুমের তাই উড়িয়ে বাসি মুখে বাবুর মার লাই ভিডিও বানাইতে ঠোঁটিটারে সেগাই আই বইছিল কথা কওয়ার লাই, তখনই আমি বুঝ দিচ্ছি ইতি মুখের তো দুর্গন্ধ বাড়িতে আছে, মুখ দিয়ে ধোঁয়া বাড়িতে আছে সাদা 7 সকালে, চারিপাশে ঘা হয়েছে। এরপরে যে আজ্যাজন আইছে বাবু কামলাইডারে লই, তনে আর মনে হয়েছে কেন জানি এটার গাত্তায় মনে গন্ধ আইতেছে।
এমন ফিল্টার লাগাইছে বাবু কামলা চেহারা হয়ে গেছে কই বেডির মতন এরম লুক চলি আইছে। তো কত হয়েছে হিতির পছন্দ হিতির মাইয়ার কেলটা পছন্দ বাবু কামলা কিতে একটা লই এসে হতা নিলে এডি বেলে বেলে লাগে বেলে বাচ্চার লাই। আচ্ছা যাও গে মাগো খানাইডি ঢাকা শহর হিতির পছন্দ নিউ মার্কেট গেলে হিতির পছন্দ এই খাবার হিতি খায় টটিটারে সেগাইয়া সেগাইয়া আইসে সামনের দিকে কথা করলে কয়দিন দিয়ে দাঁত মাজানো আর কয়দিন দিয়ে গোসল করানো আল্লাহ জানে মনে হয় যে টিভির ভিতরে তাই গন্ধ বাইরিতেছে এরম লাগতেছে। তো আয় কইতেছে ভাই এতদিন গোসল করে না এরপরে বাচ্চা হয়েছে যে আজ করে রক্ত পানি লই কিরম গন্ধ যেতে শরীর দিয়ে বাড়িছে আল্লাহ জানে। এই বাবু কামলা কিতে রে রে তোর কি গিনিতে কিছু নাইনি বাবুরে বাবু কামলা কি সংসারী হয়ে গেছে কই এরম কালা পানি ওরা বাবু কামলার খাইছে যে বাবু কামলা ঢাকা শহরে থাকছে খাইছে এতদিন বন্ধু বান্ধব লই চলছে সংসারী হয়ে গেছে মাগো এক রাইতা ছিল আল্লাহ জানে বতুনি জানি এক রাইতে কত দোয়া কালাম কত যে টুকটাক সালা মশা দিছে আল্লাহ জানে বাবু মার কাছে গেছে বতুনির কি ডর কারণ মাগো এই দেখলে আমার ডর লাগে আমার ভয় করে ওদেরকে দেখলে। তো বাবুরে এরপরে বেলায় যে শারমিনরে হিয়ে না যায় উপস্থিত হয় তো কাইলে রাখছে মনে ভুতুনি মনে হয় টুকটাক তন্ত্র মন্ত্র আর কালি হিন্দি মনে হুড়া মরিছিল বইছে তন্ত্র সাধনা করতে যে বাবুকে আমরা যে নিয়তে গেছে এই নিয়তে জানি আবার ভুতুনির কাছে ফিরিয়ে গিয়ে এই মনে হয় তন্ত্র মন্ত্র আর রাত ভরে চালু করছে আর গেছে তো ঢাকা যাই খবিস দোনোটা খবিসদের যদি কোনো কাজে লাগে তখন যায় তৃষা বাপ্পি ঢাকা শহরে যায় থাকলো চাচির বাসার মধ্যে শুধু এই কিচ্ছা কাহিনীর কারণে যাইতে পারে না তাও এটি বেলায় যায় যদি অন্য কোনো কারণ হইতো যাই উড়ি যাইতো বাবুদের বাসার মধ্যে আবার শারমিনের ফার্নিচার আছে আরামে শুইতে ইতো বা বদা বাপ্পির রোম ছাড়ি দিল আর এদিক কিতেন মাল্টিপ্লাগ না টিলে এটার কি লজ্জা সরম কোনো কিছু নাই নি বাইরে ভাই বাচ্চা কাচ্চা কিচ্ছুই না এরপরে এই বুড়ার দামড়ি কি নাচতে নাচতে আইয়ে কি রিলস লে আসলে লজ্জা সরম গেছে এরপরে আরেকটা কিতে জানি কয় স্বামীর নামে মামলা তুলে নিলাম শ্বশুর শাশুড়ি খুশি হইলো কি আর মামলা রে ওই যে এবারে একবার কমপ্লেন দিছে দে আবার আয় সংসার করছে শুরু করছে আবার এটি কেমনে বেলাজার মতো সংসার করে আবার চোখে চোখ মিলে তাকায় কেমনি কেচিং মারে কেমনে একজনের সাথে যোগাযোগ করে কেমনে আয় গেলে এটা না কই এত গু গান্ডাগান্ডির পরে এটি নিয়ে একটা দিকে চায় কেন চোখের তো শরম করে না বিশ্বাস করেন ভাই রে ভাই এরম ঘটনা যদি আঙ্গ জীবনে ঘটতো জীবনে মনে স্বামীর চোখের দিকেও তাকাইতাম না এদিকে কেনে ক্যাচিং করে আয় তো মানে অবাক হয়ে যায় এই যে শারমিনার এই যে জমরাজিডে মামলা পর্যন্ত কাছে অহন আবার কি মামলা তুলে নিল এটি আবার পাবলিকের কাছে কইতে ইয়ে আমি আবার মিমকে ফোন দিয়ে কি বললাম আহারে গু খাই নে নিমিয়া দাঁত তো জীবনেও আসে না এই হলুদ দাঁত এটি লই আইব ক্যামেরার সামনে বইতে ও আজ যে পদচরটা শুরুটাই হয়েছে ইয়া মানে কিতা জানি কয় দে অশুভ হয়ে গেছে যাই রান্না করা যায় যাই দে খুকি ছোটো ভাই এটা আগে আজ যে খুকির পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে পারে না আর খুকির তো আজ যে মেজাজ 49 হয়ে রয়েছে 49 না 27 হয়ে রয়েছে কেন কইতাম বাবুরে আজ যে যাই হ্যাঁ দেখেন খুকি কি আছে হ্যাঁ এটি করতে পারে না বছরটা জীবনটা যে বৃত হয়ে গেছে খুকি কি রাঁধছে এখন হাতে টার্গেট কবে এতে ভাবনা ফিরবো শুধু ডলার গণতেছে আজ যে কটাইয়া হয়েছে কালিয়া কটাইয়া হয়েছে একটা টার্গেট নিয়ে আইছে এই টিয়াগুলো ফুলফিল না করে দুইবার গাড়ির তেল ফুরাইছে না গ্যাস বইছে এটি না উড়ান পর্যন্ত এতে মনে হয় এবার আর পদ্মাস ভাবনায় ফিরি যাইতো না মা গো মা ফেরাউন প্রাসাদ একটা করি হালাই দেখছে নিজের ঘর বাড়ি নিজের এডি সব হালাই তুই কেনে ওর বাড়িতেই মানুষ এতদিন থায় ভাই আমি জীবনে দেই না আমি কোনো জায়গা দেই নই এরম বেড়া যে ওর বাড়িতে এতদিন বই দেখতে একটা দিয়ান নগরে যাইতো না নি যাইব তো কিতা কই যাইব বার কিতা জানি মনে অনেক কষ্ট নিয়ে হৃদয় ভেঙে শ্বশুর বাড়ি চলে গেলাম না ভুলে গেছে কিতা জানি একটা দেয় অনেক সবাইকে রেখে বিদায় নিয়ে মনে কষ্ট নিয়ে না চলে গেলাম শ্বশুর বাড়ি ছেড়ে মানে মহিলারা যখন বাবার বাড়ির থেকে যায় তখন যেমন এরকম টাইটেল থামনেলে তখন বদসরটা আইব এরকম টাইটেল থামনেল নিয়ে হাফ প্লেট